রমজান মাসে কেউ যদি থুথু গিলে ফেলে অথবা কফ গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে কি না। এবং অনেক সময় দেখা যায় ঠান্ডা পানিতে বারবার গোসল করে শীতলতা অনুভবের জন্য, এরকম যদি কেউ করে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রোজার অবস্থায় জায়েজ বেশ এমন কিছু যেগুলি থেকে বেঁচে থাকা সাধারণত সম্ভব নয়। রোজা অবস্থায় কি থুতু ফেলতে হবে? যখন মুখে পানি নিয়ে কুলি বা গার্গল করি, বিশেষ করে ওজুর সময় কি এটা করতে হবে? রোজা রেখে শুধু মুখে থুতু ওঠে, এই থুতু গিলে ফেললে কি রোজা হবে? থুতু গিললে কি রোজা হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো রোজা রেখে থুতু বা কফ গিলে ফেললে রোজা ভেঙে যাবে কিনা। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। দর্শক, এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। তো দর্শক, চলুন বিস্তারিত তাদের মুখ থেকে শুনে আসি। সুপ্রিয় দর্শক, স্টুডিও ভিত্তিক ইনডোর আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, রমজান মাসে কেউ যদি থুথু গিলে ফেলে অথবা কফ গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে কি না। এবং অনেক সময় দেখা যায় ঠান্ডা পানিতে বারবার গোসল করে শীতলতা অনুভবের জন্য, এরকম যদি কেউ করে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন, রোজাদারের মুখের থুথু, কারো থুথু বেশি কারো থুথু কম। শুনতে উৎকট মনে হলো, খারাপ মনে হলো, বাস্তবতা এটাই। থুথু আমরা সবাই ঘৃণা করি, কিন্তু প্রত্যেকেরই একটা প্রাকৃতিক বিষয় হচ্ছে থুথু। কারো মুখে বেশি কারো মুখে কম। অনেকে রমজান মাসে আমরা নারী এবং পুরুষ মুখের মধ্যে যখন থুথু আসে স্বাভাবিকভাবে আমরা গিলে ফেলি। এরকম যদি হয়ে থাকে যে স্বাভাবিকভাবে আসছে আর স্বাভাবিকভাবে আপনি গিলে ফেলছেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। উদ্দেশ্য যদি হয় তেষ্টা মেটানো, উদ্দেশ্য যদি হয় পেটের ক্ষুধা মেটানো, উদ্দেশ্য যদি এমনটা হয়ে থাকে গলা শুকিয়ে গেছে আমি গলাটাকে একটু ভেজাবো, এবং বারবার এরকম কেউ যদি করে এবং এটাকে পেশা হিসেবে সে গ্রহণ করে নেয়, যদি এমনটা খুব কম মানুষই করে, কারণ যে মানুষটা খাবার পরিহার করেছে আল্লাহর ভয়ে, পানাহার ত্যাগ করেছে, সে মানুষটা কিভাবে এই বারবার এরকম থুথু দিয়ে সে নিবারণের চেষ্টা করবে? সাধারণত এরকম কেউ করে না। কিন্তু মুখ ভরে থুথু নিয়ে যদি কেউ গলাধোকন করে তাহলে এটা মাকরুহ। এ বিষয়টা নিয়ে সমস্ত উলামা ইকরামরা একমত। এখন জানার বিষয়, দেখেন এখানে কি বলা হচ্ছে, রমজানে রোজা রাখা অবস্থায় কিংবা রোজা রাখা অবস্থায় কেউ যদি থুথু গিলে ফেলে তাহলে কি এই কারণে রোজা ভেঙে যাবে নাকি ভাঙবে না? থুথু গিলে ফেলে এতে তার রোজা নষ্ট হবে না। এমনকি সেই থুথু যদি অনেক বেশিও হয়, সেটা হলে মসজিদে হোক কিংবা অন্য কোনো স্থানে হোক, তবে যদি কফের মতো ঘন শ্লেষ্মা হয়ে থাকে তাহলে সেটা গিলবে না, বরং আপনি মসজিদে থাকলে টিস্যু পেপার কিংবা কোনো কিছুতে তা ফেলে দিবেন, এটা বলা হচ্ছে। আচ্ছা, এখন উদ্দেশ্য যদি ওইটা হয়ে থাকে খাবারের ঘাটতি মেটানো অথবা তেষ্টা মেটানো, তাহলে স্কলাররা বলছেন এখানে মাকরুহ। ইচ্ছাকৃতভাবে কফ গিলে ফেলা কি জায়েজ আছে? এমন প্রশ্নের জবাব হলো, রোজাদার ও বেরোজাদার উভয়ের জন্য কফ গিলে ফেলা নাজায়েজ। কেননা কফ ঘৃণিত জিনিস, হতে পারে সেটা কফের মধ্যে এমন কিছু রোগ রয়েছে যা শরীর থেকে নিঃসারিত হয়েছিল, কিন্তু কফ গিলে ফেললে রোজা ভাঙবে না, কেননা কফ মুখ থেকে বের হয়নি। কফ গিলে ফেলাটাও পানাহার হিসেবে গণ্য হয় না, তাই কফ মুখে চলে আসার পর গিলে ফেললে এতে করে রোজা ভাঙবে না। এমনকি যদি থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে অনেকেই বলেছেন যে বেশি পরিমাণ থুথু কফ জমিয়ে গিলে ফেললে রোজা মাকরুহ হবে, যেটি একটু আগে বলেছি। আচ্ছা, প্রখ্যাত ফকিহ ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহকে কফ গিলে ফেলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন মুখ ভরে না হলে সর্বসম্মতিক্রমে রোজা ভাঙবে না, আর যদি মুখ ভরে হয় তাহলে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ তিনি বলছেন রোজা ভেঙে যাবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নিকট রোজা ভাঙবে না, আর এটাই হচ্ছে গ্রহণযোগ্য মতবাদ। অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলছেন রোজা ভাঙবে না, ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ তিনি বলছেন রোজা ভেঙে যাবে। মতবিরোধটা, তবে অধিকাংশ স্কলারের রায় হচ্ছে রোজা ভাঙবে না। মুখ ভরে যদি কেউ থুতু নিয়ে বারবার গিলে এটা মাকরুহ হবে। এবার আসেন, শীতল পানি দিয়ে আমরা অনেকে বারবার গোসল করি এবং অনেকে কি করি, এই শীতল পানি দিয়া বারবার ওযু করি, মুখটা ধৌত করি। আপনি শীতলতা অনুভবের জন্য এমনটা করতে পারেন, তবে মনে রাখবেন যে ইবাদতের যত বেশি কষ্ট হয় সে ইবাদতের ফলাফলটাও তত বেশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে কোনো বিষয় চাপিয়ে দিতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর আমার উপরে রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কষ্ট হোক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না, কিন্তু যদি আপনি একটু কষ্ট করেন আল্লাহ তাআলা আপনার উপরে কিন্তু খুশি হন।
এজন্য হজ্জে দেখবেন অনেকে গিয়ে বিরক্ত হয়, অনেকে নামাজ কষ্টে আদায় করে, অনেক ল্যাংড়া মানুষ, লুলা মানুষ লাঠি নিয়ে গিয়ে জামাতে শরিক হয়। তাদের প্রতিদান আর একজন সুস্থ স্বাভাবিক মানুষ যিনি বাড়িতে নামাজ পড়ছেন তাদের প্রতিদান কিন্তু এক নয়। সুতরাং যদিও কষ্ট হয়, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন রাত্রিকালীন সময় যখন নামাজ আদায় করেছেন তখন তাদের পায়ে তীর বিঁধে গেছে, তীর ছোটান নাই, রক্ত গলগলিয়ে পড়েছে, তারপরও তারা নামাজ আদায় করেছেন। এমন ঘটনাও কিন্তু সাহাবীদের কাছ থেকে আমরা পেয়েছি, দেখেছি ইতিহাসের কিতাবগুলোতে। তো আপনি শীতলতা অনুভবের জন্য যদি বারবার গোসল করেন আপনার রোজা নষ্ট হবে না, তবে এগুলো অপছন্দনীয় কাজ। আর যদি বারবার উজু করেন গলা ভেজানোর জন্য, গলাকে যদি আর্দ্র করার জন্য, এটা অপছন্দনীয় কাজ, এমনটা আপনারা বারবার করবেন না। তো থুথু গিলে ফেলা, কফ গিলে ফেলা এবং বারবার অজু গোসল করা আমরা বিধান জানতে পারলাম। আচ্ছা, অনেক সময় পানি নিয়ে দেখা যাচ্ছে আগে গড়গড়া করতো 2 বার 3 বার, এখন গড়গড়া করতেছে 4 বার 5 বার। মনে রাখবেন অজুরত অবস্থায় আপনার গড়গড়া করাটা, এই যে বারবার গলায় পানি নিয়ে করে যে আমরা গড়গড়া করি, এটা কিন্তু জরুরি না, এটা কিন্তু ফরজ বিষয় না। বিশেষ করে রমজান মাসে রোজারত অবস্থায় এমনটা না করাই ভালো, কারণ যদি গড়গড়া করতে গিয়ে আপনার গলায় পানি চলে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। বিষয়টা ভেরি সেন্সিটিভ এবং আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করা উচিত। সুতরাং আসুন রমজান মাসে আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এবং একটু কষ্ট হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে আমরা চেষ্টা করবো। আর কষ্ট কি, আমাদের মাত্র 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা এরকম উপমহাদেশে রোজা হয়ে থাকে। বহির্বিশ্বে অনেক দেশ আছে যেখানে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা হয় এবং 20 ঘন্টা 21 ঘন্টাও রোজা হচ্ছে। এবছর সম্ভবত সবচাইতে বড় রোজা হচ্ছে ফিনল্যান্ডে। তো তারা তো অনেক কষ্ট করেন, শীত প্রধান দেশ, সে সমস্ত দেশে ওই সমস্ত মানুষগুলো যদি এই 20 ঘন্টা 21 ঘন্টা রোজা রাখতে পারে তাহলে আমরা 12 ঘন্টা 13 ঘন্টা কেন রোজা রাখতে পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার রোজা কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। রোজার অবস্থায় জায়েজ বেশ এমন কিছু যেগুলি থেকে বেঁচে থাকা সাধারণত সম্ভব নয়। একটা আম কথা বললাম, তাহলে ওর মধ্যে বেশ কিছু জিনিস আসবে আর নতুন নতুন জিনিস আসতে পারে। দু একটা এর উদাহরণ স্বরূপ, যেমন বিভিন্ন কিতাবাদিতে লেখকরা উল্লেখ করেছেন যে নিজের থুথু গিলে নেওয়া। আমরা কতবার থুথু গিলছি বলেন তো দেখি? না এখনো বুঝতে পারেননি যে আপনি থুথু গিলেন রোজার অবস্থায়? হ্যাঁ, কিছুক্ষণ আপনি মনে করে রাখেন যে কবার থুথু গিললাম এর মধ্যে, বিশেষ করে কথা বললে। এই যে আমি কথা বলছি, থুথু আসতে আছে আর অটোমেটিক যাচ্ছে ভিতরে। হ্যাঁ, আর যারা থুথু গিলে না তারা অবধের মতো রাস্তায় থু থু করে আর হাঁটে। হ্যাঁ, কিছু লোক আছে এরকম খারাপ স্বভাব আছে, ও রাস্তায় দেখবে না পেছন দিকে লোকজন আসবে, ওদেরকে ঘৃণা লাগছে, আমাকেও ঘৃণা করছে, অথবা কাউকে কষ্ট হবে আমার দ্বারা, ও না এইদিকে ওইদিকে থুথু ফেলতে থাকে। তাহলে থুথু গিলা এটা কাশপোটার মতো খারাপ নয়, সুতরাং এটা নোংরা জিনিসও নয়। আর থুথু গিলা ছাড়া কোনো উপায় নেই যাতে থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বললাম যেসব কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয় সেগুলি রোজার অবস্থায় জায়েজ। একটা হলো থুথু গিলা, আর একটা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছেন, ধুলো, গরুর পাল যাচ্ছে, বকরির পাল যাচ্ছে, গাড়ি চলছে, ধুলো দিয়ে আমাদের গাড়ি চলে না, কত ধুলো উড়ে, আর কত ধুলো নাক দিয়ে ঢুকে, হ্যাঁ, কত ধুলো মুখ দিয়ে ঢুকে। কুলি করেন তখন বুঝতে পারবেন যে জিভা ময়লা হয়ে আছে ধুলোতে, হা করেছেন ঢুকে গেছে ধুলো, কারণ ধুলো উঠছে রাস্তায়। তো এই যে ধুলোগুলি যাচ্ছে ভিতরে, এতে রোজা নষ্ট হবে না? ধুলো বালি অথবা ঝড় বাতাস বইছে, কত ধুলো নাকে আর মুখ ভর্তি হয়ে যায়, এতে রোজা নষ্ট হবে না। এইরকমই কখনো কখনো কাশ ভিতর থেকে নাকের দিকে আসলো না, ভিতর থেকে ওই মাথা থেকে নেমে ভিতরে চলে গেল, পেটে চলে গেল, তাই না? রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না, কারণ এতে থেকে বেঁচে থাকা অনেক সময় সম্ভব নয়, বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু যেটা মুখে চলে এসেছে, কাশ বা সর্দি মুখে চলে এসেছে, তাহলে সেটাকে ফেলে দেন। কিন্তু মুখে আসেনি, ভিতর থেকে ভিতর দিয়ে নেমে গেল হলক, তাহলে তাতে রোজা অবস্থায় কি থুতু ফেলতে হবে? যখন মুখে পানি নিয়ে কুলি বা গার্গল করি, বিশেষ করে ওজুর সময় কি এটা করতে হবে? সাধারণত যারা রোজা রাখে তাদের অনেকেই ভাবে যে যখন আপনি পানি দিয়ে গার্গল করছেন অথবা মুখে পানি নিয়ে কুলি করছেন তখন থুতু ফেলতে হবে, তা না হলে কিছু পানি পেটে চলে যাবে। তবে সঠিক নিয়মটা হচ্ছে, বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে আপনি যখন গার্গল করছেন অথবা কুলি করছেন তখন থুতু ফেলার কোনো দরকার নেই।
কোনো প্রয়োজন নেই। এছাড়া যে বিশেষজ্ঞরা বলেন যে থুতু ফেলতেই হবে, সেটাও মাত্র একবার। তবে কিছু লোক অনেকবার থুতু ফেলে, আবার অনেকে কাপড় নিয়ে মুখ মুছতে থাকে যে গার্গল করার পরে তারা ভাবে পানিটা পেটে চলে যেতে পারে, যেটা একেবারে অসম্ভব ব্যাপার। আর আমরা যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন কাহিনী ভালো করে দেখি, সাহাবীগণের জীবনী দেখি, অনেক সময় তারা পানি খেয়েছেন ফজরের নামাজের ঠিক আগে, তারপর রোজা রাখবেন, যখন ফজরের আজান শুনলেন তখন বন্ধ করলেন। কিন্তু এরকম কখনো শুনিনি যে একজন সাহাবী পানি মুখে নিয়ে আবার ফেলে দিয়েছেন। যদি গার্গল করার সময় থুতু ফেলেন, মানুষজন রোজা শুরু করার আগেই যে গার্গল করে সাহারির শেষ সময় যখন আজান শোনেন, নিশ্চয়ই কোনো হাদিসে কথা বলতো যে সাহাবীগণ থুতু ফেলতেন, তারা খেয়াল রাখতেন পানি যেন গলায় না যায়, এমন হাদিস দেখেনি। আর অজু করার সময় যদি গার্গল করেন অথবা পানি দিয়ে মুখ পরিষ্কার করেন, পানিটা ফেলে দেন ব্যাস। তারপরও যদি থুতু ফেলতে চান, আমার মনে হয় একবার ফেললে যথেষ্ট। থুতু যদি বারবার ফেলতেই থাকেন তাহলে এক পর্যায়ে মুখ শুকিয়ে যাবে। মুখের এই থুথুর বেশিরভাগ অংশই হচ্ছে লালা। আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটা জেনে ভালো লাগলো, কারণ রোজা অবস্থায় বারবার থুতু ফেললে তো জীবনটাই কঠিন হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা কথা অবশ্যই বলবো, এটা দেখে আমি অবাক হচ্ছি যে অনেক কাজেরই অনুমতি আছে। কারণ আপনি দেখবেন যে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে একটা ধারণা আছে যে ইসলাম সবসময় বলছে না না না, আসলে ইসলাম বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তবে কিছু না, সামান্য কয়েকটা না। তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানলাম আর যথেষ্ট উপভোগ করলাম। এবারের প্রশ্ন আসাদুল ভাই করেছেন গাইবান্ধা হতে। প্রশ্ন, রোজা রেখে শুধু মুখে থুথু ওঠে, এই থুথু গিলে ফেললে কি রোজা হবে? কোনো সমস্যা নেই, থুথু এটা মুখের জিনিস, এটা কোনো খাবার নয়। তবে এই থুথুকে যত বেশি প্রতিরোধ করতে যাবেন তত বেশি এটা উঠে আসবে। প্রতিরোধ বাদ দেন, ভুলে থাকুন, তাহলে আর উঠবে না। যেহেতু এটা সেন্সিটিভ জিনিস, কল্পনার সাথে সম্পর্ক, যত কল্পনা করবেন, যত রোধ করতে চাইবেন তত বাড়বে। রোধ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি প্রতিরোধ বন্ধ করে দেন, আপনা হতেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে? দেখেন, আমাদের দেশে যারা নতুন রোজা রাখে, বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পোলাপান, দেখবেন রোজা রাখার পর প্রথম ঘন ঘন কাল থুতু ফেলে। খেয়াল করছেন? একটু পর পরই ঘর থেকে বাইরে হয়ে যায়, বাইরে যে থুতু ফেলে আসে, বেসিনে চলে যায়, বেসিনে যে থুতু ফেলে আসে। নতুন রোজাদার হলে একটু বেশি করে। আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না, রোজার মাস্টার তো গভীর ভাবে জান না, তারাও একটু বেশি বেশি থুতু ফেলে, দেখবেন ঘন ঘন থুতু ফেলে। অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না। থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয়। থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন, একটু না গিলেন, আপনি বাঁচবেন? মানুষই তো বাঁচবে না, গলা শুকিয়ে তো মারা যাওয়ার অবস্থা তৈরি হবে। অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না। ভাইরা আমার, এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা, যেটা হালাল নরমাল ন্যাচারাল একটা বিষয়, সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন। তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে। পান করব না, আহার করব না, একটু এক ঢোক পানি পান করব না, পিপাসা আছে, হাতের কাছে পানিও আছে, চাহিদাও আছে, যোগানো আছে, তারপরও আমি সেটা করছি না, কারণ আল্লাহ নিষেধ করেছে। মানুষের সামনেও করছি না, একাকিও করছি না। রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাতছানি আসবে, তোমার টাকার দরকারও হবে, দুর্নীতি করার সুযোগও আসবে, তারপরে তুমি সেটাকে না বলবা। এটাই হলো রোজার শিক্ষা। রোজা তোমাকে সে ট্রেনিং দেয়। যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে, মাসালা জিজ্ঞাসা করে, সেই লোক আবার রমজান পরে কিভাবে হারাম খায়? সে হারাম এই জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে না। রোজা যাকে পরিবর্তন করতে পারে না, তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয়। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব ভাইরা আমার, রমজান মাসে রোজা রেখে আমরা সমস্ত হারাম কাজ ছাড়ার প্রশিক্ষণ, ট্রেনিং, অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, রোজা রাখার আগেই
গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলগুলো আমাদের জানা উচিত ছিল, কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এই মাসলা মাসাইলগুলো জানার জন্য, শিখার জন্য আগ্রহ করি না। আমরা শুধুমাত্র কপালপুরা নামেই মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলাম শিক্ষা করার জন্য তৌফিক ইনায়াত করেন। আমিন আমিন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।